আল্লাহ তোমার আমি সম্মানের গদিতে বসিয়েছি। আমাকে যারা মানে আমি আল্লাহ বলে যারা মেনেছে তাদের সঙ্গে যদি তুমি টাহাদুরি করো, আল্লাহ তোমার ওই সম্মানের গদির থেকে নামিয়ে তোমার সঙ্গে মিশিয়ে দিতে পারি। ঠিক কি বলো? এই ক্ষমতা কার? জোরে বলতে হবে কার? আর করে বুঝতে হবে ফিরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা। কি বলেছিল? এই আমি তোমাদের বড় খোদা। মিশরবাসীদের দেখে বলেছিল আমি তোমাদের বড় খোদা, আমাকে খোদা বলে মেনে দাও। মিশরের যারা এক কথায় দুটো গোত্র ছিল ওই সময়, একটা ছিল কিপ্তি আর একটা ছিল বনী ইসরাইল। তাফসীরের ভিতরে এসেছে এই কিপ্তি বংশের লোকেরা চরমতম মূর্খ, আর বনী ইসরাইল গোত্রের লোকেরা হলো নবীদের অনুসারীরা, শিক্ষিত লোক। বলেন আল্লাহু আকবার। জোরে আল্লাহু আকবার। তারপরে বুঝতে হবে ইসরাইলে আপনার এক যে আপনার আমাদের প্রথম কাবা নিয়ে ঝামেলা বাঁধেছে কাদের সঙ্গে? ইসরাইল আর ফিলিস্তিন। মূলত জায়গা কাদের? আরে কথা বলেন কাদের? ইতিহাস জানেন? মূলত জায়গা হচ্ছে ফিলিস্তিনের জায়গা, ইসরাইল একটু একটু করে নিতে নিতে এখন বলে বেড়াচ্ছে সব আবার সব। আল্লাহ বলছে একটু ঠান্ডা হওয়া পরে তো ঠিক তো দিচ্ছি। মালিকের মোড়ায় যেদিন পড়বে তোমার কাছে গোটা পৃথিবীর কেউ আপনাকে বাঁচাতে পারবে না। ঠিক কেন বলো? মালিকের মোড়ায় পড়ে গেলে কিন্তু বিপদ। ভালো করে বুঝবেন। এই ফিরাউন বলো আনা রাব্বুকুমুল আলা, এই তোরা আমাকে খোদা বলে মান। কেন? আমি তোদের মালিক, আমি তোদের খেতে দেই, আমি তোদের আল্লাহ। কেন বলছি? আমি তোদের খেতে দেই, পড়তে দেই, সব কিছু আমি দেই, আমাকে মেনে দিই। আব্বাজান ও যুবকেরা তোমরা গালিরা, এইবার বনী ইসরাইল গোত্রের লোকেরা কি বলেছিলেন? ও ফিরাউনের লোকজনেরা, আমরা আল্লাহকে আল্লাহ বলে মানি, আমাদের মালিক হলো আল্লাহ, যিনি আমাদের খেতে দেওয়ার মালিক, যিনি আমাদের পড়ানোর মালিক, আর সেই হলো আমাদের আল্লাহ। মনে রেখো তোমাদের দুনিয়ার জমি পিছিয়ে থাকবো, আমরা আল্লাহকে ভুলবো না। আমরা রাস্তাতে যাচ্ছি, যদি কানে একটুখানি বন্দুক ধরে বলতে কলেমা কখন ভুলে কি চাচা কলেমা মনে আছে? আরে ধরে বলে থাকবে, হ্যাঁ কানে বন্দুক ধরেছে চাচা কাঠ হয়ে বলতে আর কিচ্ছু ছেড়ে দিবে হয়ে গেছে। ইমান কারে বলে মা, ইমান কোনো সাংঘাতিক ব্যাপার। বলে আব্বাজান ও যুবকেরা জোয়ানকারীরা, ইমান কারে বলে একটুখানি বলে দিচ্ছি, মনে রেখে দেবে। বেলালকে যখন উমাইয়া আপনার মারতে লেগেছে, ওরে বেলাল রে, ও আল্লাহ তুই বাঁচতে নবী মুহাম্মাদের আর যেন নিবি না। বেলালের মুখের ভাষাগুলো আহা আহা এই কথাটা বলে আল্লাহ আল্লাহ। বেলালের তোমার মেরেছে, এত কষ্ট দিয়েছে আব্বুরে। বেলাল এক কথা বলো, ও কুমাইয়া কুমাইয়ার লোকেরা, আমি যতক্ষণ বেঁচে আছি খেতে দেওয়ার মালিক আল্লাহ, বাঁচানোর মালিক আল্লাহ, আমি আল্লাহ ভুলবো না। ভালো করে বুঝবেন, ইমানটা বোঝা ইমান। কথা বলবেন না, সাইডে কোনো কথা বলবেন না, একদম নীরব থাকবেন যতক্ষণ কথা বলছি। এই মেমোরিতে কথাটা নিয়ে বাড়ি যান। আব্বাজান আমি আপনাদের কাছে বলতে চাই, মনে রাখবেন আমার আল্লাহর পরিচয় হলো কোরআন শরীফের 30 পারা সূরাতুল ইখলাস। জোরে বলুন কে? কোন সূরাটার নাম বললাম? আমি জোরে বলেন কোন সূরা? দোস্ত এই ওটার বাইরে মনে গিস কেন? কোথায় যাচ্ছেন? টয়লেট? ভাই একটা কথা বলে দে,
একটা কথা বলি, আচ্ছা কোরআনের তাফসীর সবার মেমোরিতে ঢুকবে? আরে কথা বলে ঢুকবে? এখানে যদি একেবারে বাবারে মারে করে এটা ওরা সব বলি, কিছু লোক বলে বস তাহলে কি দিস পাগল হয়ে গেছে। বস করতে হবে কি দিয়ে? আর কথা জোরে বলতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে বস করতে হবে। কে বলেছে? এমএলএমপি, প্রধানমন্ত্রী কি জোরছে বলতে হবে? কে বলেছে? নই আমি আয়াত নম্বর বলবো না, জোরে বলুন কে বলেছে? ভাইরা, বক্তারা কিভাবে নসিহত মানুষকে শোনাবে, বক্তারা কিভাবে বক্তৃতা শোনাবে, আল্লাহ সেটা কোরআনে বলে দিয়েছে। কোরআন শরীফের 7 পারা সূরাতুল আনআমের 70 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াযাকির বিহি আন তুবসারা নাফসুম বিমা কাসাবা। আল্লাহ ডেকে বললেন, আমার নবী গো, আপনি যখন মানুষকে নসিহত শোনাবেন, আমার হাবিব গো, আপনি যখন মানুষকে বক্তৃতা শোনাবেন, আপনি যখন মানুষকে উপদেশ দেবেন, ও বিশ্বয়ের নবী গো, আমি আল্লাহ বলে দিলাম, আপনি আমার কোরআন দিয়ে আলোচনা শোনাবেন। একবার চিল্লায় যখন আল্লাহু আকবার। ও নবী, আমার কোরআনের আলোচনা শুনে যারা জীবনটা তৈরি করে নেবে, আমি আল্লাহ বলে দিলাম, দুনিয়ার নোংরামি খারাপি থেকে তারা জীবনের মতো বেঁচে যাবে। কোরআনের আলোচনা কে শুনতে চায়? হাত তুলে দেখি। ভাইরা দাঁড়িয়ে রয়েছে, হাতে রাখবেন কি একেবারে কি বাড়িতে ভারিস কি নিয়ে এসে দিতেছে? হাত উঁচু করে করবো নাকি? হাত উঁচু করেন কে কে শুনতে চায়, একটু দেখতে চাই। নারাই তো দিবি একটা, কেউ নারাই তো বিধবা লোক নেই? বিধবা লোক নেই? সাক্ষ্য দিলেন কার পক্ষে? জোরে জোরছে বলতে হবে কার পক্ষে? আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তুমি কবুল করে নাও, কিয়ামতের মুসিবতের দিন এর উসিলায় আল্লাহ হয়তো নাজাত দিয়ে দিতে পারে। জোরে বলেন পারে না? আমরা নাম নিয়েছি কার? আপু সবার মুখে বলো আল্লাহর নাম আসে না, আসে না। দেখবেন কিছু লোক মরার সময় গান বলতে বলতে করতে বলছি, এই দুই দোস্ত তোমরা তো খাচ্ছ খুব ফুটফুট ফুটফুট করে, আমি দেখছি না, এখন খাওয়া বন্ধ হয়ে গেছে। ভাই একটু জোরে বলে। আমি জিজ্ঞাসা করছি, আল্লাহর ভালোবাসা যদি অন্তরে থাকে, ইমানের শক্তি বাড়ে না কম? আব্বা জান, আমি আপনাদের কাছে বলতে চাই, মনে রেখে দেবেন, এইবার আপনার বিলাল রাদিয়াল্লাহু তাআলার উপর একবার মারা শুরু করেছে। ওই বেলালের কাঁদিয়ে রক্ত বার হয়, এত চাবুক মেরেছে বিলাল, আপনার কি আপনি খুশি পড়ে গেছে বাবা। পড়ে যাওয়ার পরে বিলালের 2 দিন খেতে দেন না। এইবার বিলাল 2-3 দিন পরে বিলালের মালিক উমাইয়া দেখে বলছিলেন, ও লোকেরা, ও একবার দেখো বিলাল স্বাস্থ্য হয়ে গেছে, বিলাল আল্লাহ নাম নেবে না, একবার দেখে আসো। এইবার রাত চলে গেছে বাবা। ও যুবকেরা, তরুণ বন্ধুরা, আমার মায়েরা, বোনেরা, বেটিরা, ইমানকারী বলে, আমি বললে বুঝতে পারবে, এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আপনাদের করে দেখা গেল 3 দিন খাবা না। বিলালের গায়ে আপনার নাড়া যায়, বিলাল নড়ে উঠে প্রথমেই বলে আহা। 3 দিন খাবা না, নড়ে উঠেছে, কি বলছে? আহা। আল্লাহ আল্লাহ অবাক হয়ে যাবে, বিলাল কি করে হলো? উমাইয়া দেখে বলছে, বিলালের মুখ থেকে আল্লাহ সরাতে হবে, মুহাম্মদকে সরাতে হবে। আচ্ছা, একদল ছেলেদের দেখে বলছে, ছেলেরা তোমরা দৌড়ে আয়, বিলালের একটা কাজ কর, পায়ে দড়ি দিয়ে দাও। আব্বা
বিলাল রাদিয়াল্লাহু তাআলা দূর বাবা পায়ে দড়ি বেঁধে টানে, পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে যায়। আমার বিলাল আপনার কেনা মাটিতে পড়ে যায়। ওই কাইরা ওই বিলাল আপনার কেনা মাটিতে খিস্তে খিস্তে গায়ে রক্ত আপনার চামড়া ছিঁড়ে গেল। ওরে আমার আব্বা জানেরা, বিলালের গা দিয়ে রক্ত ঝরঝর করে ঝরে। এই বিলালের গায়ের কুষ্ঠগুলো আপনার পাথরে ছিঁড়ে ছিঁড়ে গেছে রাস্তার পাথরে। বিলাল বাবা ডেকে বলে, ছেলেরা রে, ওরে ছেলেরা একবার তোরা শোন, তোরা কার কথায় আমাদেরকে আমাকে টেনে নিয়ে যায়, তোরা কার কথায় আমাদের তোরা কষ্ট দিন। আমি একটা কথা মনে রেখে দিস, আমি তো তোদের কোনো ক্ষতি করিনি, আমি তো তোদের মারিনি, আমি তো তোদের জমি নেইনি, আমি তো তোদের কোনো ক্ষতি করিনি। বাচ্চারা তোরা কার কথায় আমাকে টেনে যাচ্ছিস? বাবা বিলাল দৌড়াতে পারে না, কয়েকদিন খাবে না, এইবার দেরি না করে বিলাল রাদিয়াল্লাহু তাআলা কুকুর মাটিতে পড়ে গেছে। আর কথা বলতে পারেন না। ওরা বিলালের গলায় দড়ি বেঁধেছে, এই দড়ি বেঁধে ফেলে এই মাটি টেনে নিয়ে যাচ্ছে। বিলাল কথা বলতে পারে না। বাবা একটা জায়গায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে ওরা রেখেছে, রেখে দেখে বিলাল কথা বলতে পারে না। বিলালের নিঃশ্বাস যেন কম কম বার হয়। এইবারে দেরি না করে ওরা খবর দিয়ে দিল, উমাইয়া একটুখানি আপনি নিয়ে যান, আমরা আজকে দুশমনকে আমরা সাহায্য করে দিয়েছি। বিলালকে ঘরের ভিতরে নিয়ে গেল বাবা, বদ্ধ ঘরের ভিতরে নেবার পরে এবার বিলালকে এবার তারপরে তিন বিলালের কাছে লোক পাঠিয়ে দিয়ে একবার যাও। বিলালের কাছে চলে গেছে আপুরে, যে বিলালকে যে দেখেছে দেখার সাথে সাথে বিলাল পাঁচটা ফিরে বললো আল্লাহ এক, একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হাইরা ওরে আমার যুবকেরা জোয়ানকারীরা, ওরে আমার আব্বা জানেরা, আম্মি জানেরা, ওই আত্মহত্যের মালিক জোরে বলুন একটুখানি কে? বিলাল রাদিয়াল্লাহু তাআলা কোনো মতে সাহায্য করতে পারে না। বিলাল আল্লাহ বলে না। এইবার বিলালকে ডেকে বলেছিলে, ওরে বিলাল তুই যদি আল্লাহ কি না বলি তোর কিন্তু বুকে পাথর চাপা দেবো, পাথর চাপা দেওয়া হলো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা বাবা বুকে পাথর চাপা দিয়েছে। আব্বা পাথর চাপা দেওয়ার পরে বিলাল ডেকে বলছে আল্লাহ আমি তো আপনার গোলাম আল্লাহ। ওরে ভাইরা এবার বিলাল ডেকে বলেছিল মালিকের ওরা আমার এত কষ্ট দেয়, আল্লাহ আপনি তো সবই দেখতে পান। আমার মালিক আমার যত কষ্ট দেয় দে, আল্লাহ আমার ইমান না চলে যায় মালিকের। এই বলে বিলাল কাঁদতে লেগেছে বাবা। ওরে ভাইরা কোরআন শরীফের দ্বিতীয় পারা সূরা আল বিকরার 27 নম্বর আয়াতে আল্লাহ বললেন তুরিজুল লাইলা ফিল নাহারি ওয়া তুরিজুল নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। একবার চিল্লায়ে জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে দিলেন আমার নবী গো, আপনি বিশ্ববাসীকে বলে দিন নবী গো আমি আল্লাহ রাতকে দিন বানাতে পারি, দিনকে রাত বানাতে পারি, আমি আল্লাহ যাকে ভালো মানুষকে মৃত্যু দিতে পারি, আমি মরা লোককে জীবিত করতে পারি, বিয়াদিকাল ভয় সব ক্ষমতা আমি আল্লাহ আমার কাছে। আর একবার চিল্লায়ে জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে খাইরা ও যুবকেরা জোয়ানকারীরা, আমি আপনাদের কাছে বলে দিচ্ছি আপু সারা জীবন ধরে বিলাস শুনেছি বাবা মালিকে আল্লাহ বলে মেনে নিয়েছি, কিন্তু দেখা যায় আল্লাহ বলে মানার পরে যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো না থাকে একবার চিল্লায়ে বলে আপনার আমার ঈমান কি ঠিক আছে?
কথা বলেন, জোরে বলেন আছে? আমরা আল্লাহ করে চিল্লেছি, আল্লাহ বলে অনেককে রেখেছি, কিন্তু জানায় আমাদের আল্লাহর ভরসা নেই, তাহলে ইমান ঠিক আছে তো? এই জোরে বলেন আছে? ফিরআউন এদিকে বলছে, ওদিকে হাত ভাবরা, ফিরআউন বলছে হ্যাঁ, ফিরআউন বলছে উনিও মানুষ, ইনিও মানুষ, ইনি বলছে আনা রব্বুকুমুল আ'লা। যেটা বলেন নাউযুবিল্লাহ, দুটো মানুষ, ইনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা মানুষ, ফিরআউন জিন। ফিরআউন তো জিন, জিনটা মানুষ। ফিরআউন বলেছে আনা রব্বুকুমুল আ'লা, এক কথায় মূর্খরা ফিরআউনকে খোদা বলে মেরেছে, নিজেকে মালিক বলে মেরে গেছে। বনি ইসরাইল গোত্রের লোকেরা বলছে এবার মানবো না। আল্লাহু আকবার। ফিরআউন দেখে বলছে যারা আল্লাহ বলে মানছে না, তাদের একটা কাজ কর। কি কাজ? তাদেরকে খাওয়া দাওয়া বন্ধ কর। কি বন্ধ? যেটা বলুন কি বন্ধ? খাওয়া দাওয়া বন্ধ করে দিল। এই রুটির মালিক কে? আল্লাহ। এই দোস্ত যারা দাঁড়িয়ে আছেন একটু জোরে বলেন রুটির মালিক কে?